ব্রেকিং নিউজ, এই মুহূর্তে বিএনপি নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে। বিএনপি কেন নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে? এই বিএনপি তো আমরা 5ই আগস্টের পরে দেখছি সরকারকে নির্বাচনের জন্য সবসময় চাপ দিচ্ছে। সরকারকে সবসময় নির্বাচনের জন্য একটি চাপ দিচ্ছে। সবসময় বলছে যে আমাদেরকে 3 মাসের ভিতরে নির্বাচন দিতে হবে, 6 মাসের ভিতরে নির্বাচন দিতে হবে, 1 বছরের ভিতরে নির্বাচন দিতে, সর্বশেষ বলছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে। তারপরে দেখা গেল যে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য একটি ডেডলাইন, একটি রোডম্যাপ, একটি ডেডলাইন ঠিক করা হয়। 2-1 দিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে গিয়েছিলেন। নির্বাচন সম্ভবত হয়তো পিছানোর জন্য তিনি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উত্তর দেন যে কোনো অনিবার্জিত কারণ ছাড়া বিএনপি নির্বাচন পিছানোর পক্ষে না। আবার দেখলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ছাড়া বিএনপি নির্বাচনের পিছানোর পক্ষে না। আমরা দেখলাম এনসিপি তিনি নির্বাচন কমিশনে বলতেছেন যে বেগম খালেদা অসুস্থ, সমস্ত দলের নির্বাচনী প্রস্তুতি ছাড়াই নির্বাচনের শিডিউল যেন না ঘোষণা করা হয়, নির্বাচনের তফসিল যেন না ঘোষণা করা হয়। বিএনপি এই মুহূর্তে কেন নির্বাচন চাচ্ছে না? কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে যে বিএনপির প্রতি মাস যাইতেছে বিএনপির ভোট কমতেছে। এই জরিপে দেখা গেছে যে বিএনপি 30% ভোট পাবে, তার সাথে জামায়াত ইসলাম 26% ভোট পাবে। জামায়াত ইসলামের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে, এই দেখে বিএনপি অনেক ভীত সন্তুষ্ট হয়ে গেছে। যেমন ইসলামী আন্দোলন 4% ভোট পাবে সেই জরিপে। এদিকে ইসলামী আন্দোলন জামায়াত ইসলামী জোট করে নির্বাচন করবে, তাহলে দেখা যেতেছে যে জামায়াত ইসলামী আর ইসলামী আন্দোলনের ভোট প্রায় 30%। এখনো তো নির্বাচনের 3 মাস বাকি রয়েছে, তাহলে দেখা গেল যে 30% ভোট বিএনপি আর জামাতের সমান সমান হয়ে গেছে। বিএনপির জনপ্রিয়তা যেভাবে কমতেছে, আগামীতে এখনো নির্বাচনের বাকি 3 মাস আছে। জামায়াত ইসলামী দেখা যাইতেছে যে আগামীতে এই বিএনপির কারণে বিএনপির জনপ্রিয়তার কারণে জামায়াত ইসলামীর জনপ্রিয়তা বাড়ার কারণে আগামীতে নির্বাচন, ফেব্রুয়ারিতে যুগাল নির্বাচন হয়, জামায়াত ইসলামী নির্বাচনে পাশ করে সরকার গঠন করবে। এটা বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে এবং বিএনপি সেটা বুঝে গেছে। এই কারণে নির্বাচন বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে যে এখন যে এই মুহূর্তে যুগালে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমরা পাশ করবো না। এই কারণে বিএনপি চাচ্ছে যে ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয়। এদিকে দেখা গেছে যে আজকেও নির্বাচন পিছানোর জন্য হাইকোর্টে একটি রিট করা হয়েছে। নির্বাচন যাতে ফেব্রুয়ারিতে না হয়, নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। দেশবাসীকে সজাগ থাকতে হবে যাতে এই নির্বাচন যাতে কোনো মতেও যেন ফেব্রুয়ারিতে নির্বাচন পিছিয়ে না যায়। ফেব্রুয়ারিতে নির্বাচন পিছিয়ে গেলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। নির্বাচনী হবে কিনা একটি বড় ধরনের একটি সংকটে পড়বে। আপনারা জানেন বেগম খালেদা অসুস্থ। এমপি এই মুহূর্তে কেন নির্বাচন চাচ্ছে না? বিএনপির মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে জনসংযোগ কর্মীরা, বিএনপির নেতারা এদিকে ব্যস্তই নেই। এদিকে জামায়াত ইসলামী তার আগেই জনসংযোগ করতেছে, অনলাইনে জনসংযোগ করতেছে। জামায়াত ইসলামের দিন যাচ্ছে আর বিপুল পরিমাণ ভোট বাড়তেছে, বিএনপির বিপুল পরিমাণ ভোট কমতেছে। এদিকে তারেক রহমানের দেশে আসার কথা, তারেক রহমান এখনো দেশে আসতে পারে নাই। যেই নেতা এখনো তার মায়ের মৃত্যু সজ্জায় দেশে আসতে পারে নাই, সেই নেতা কিভাবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে? তারেক রহমান বিভিন্ন জায়গায় গুনে আলোচনা হইতে যে তারেক রহমান নাকি ব্রিটিশ নাগরিক, তারেক রহমান নাকি লন্ডনের নাগরিকত্ব নিয়েছে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে। চিন্তা ভাবনা করে দেখেন, একজন নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চায়, সে ব্রিটিশ নাগরিক। বাংলাদেশ সে প্রধানমন্ত্রী হয়েছে, সে ব্রিটিশ নাগরিক। চিন্তা ভাবনা করছেন এই নেতাকে দিয়ে কি আমাদের আগামী দিনে দেশ পরিচালনা করা সম্ভব? যে নেতা নিজের দেশের নাগরিকত্ব ছেড়ে বিদেশের নাগরিকত্ব নিতে পারে, সেই নেতার দ্বারাই কি আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব? কোনো ধরনের ভাবে সম্ভব না। তারেক রহমান দেশে আসতে চায় না। কেন দেশে আসতে চায় না? তারেক রহমান জানে যে আমি যদি কালে এই লন্ডনের নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশে যাই,
আমি যুগালে বাংলাদেশে প্রধানমন্ত্রী না হতে পারি তাহলে আমার একুলো যাবে ওকুলো যাবে। এই কারণে তারেক রহমান এখনো দেশে আসতেছে না। তার মেয়ে মায়ের মৃত্যু সজ্জায় তিনি দেশে আসছে না। তিনি মায়ের ভালোবাসাটা বুঝতে পারেননি, দেশের মানুষের ভালোবাসাটা কিভাবে বুঝবে। যার মা এখনো মৃত্যু সজ্জায়, বেগম খালদা যেই ধরনের অসুস্থতায় ভুগতেছেন, তিনি আল্লাহ না করুক, আল্লাহ তাআলা তাকে যে কোনো সময় চালিয়ে নিয়ে যেতে পারেন। আর এই বিএনপিকে মানুষ কেন ভোট দিবে? এই বিএনপি 5 আগস্টের পরে কি করেছে মানুষের জন্য, জনগণের জন্য কি করেছে? জনগণের জন্য কি করছে? কিচ্ছু করতে পারে নাই। 5 আগস্টের পর জনগণের জন্য করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে। আপনারা জানেন বিএনপির দখলদারিত্ব নিয়ে নিজেরাই না মারামারি পরে 166 জনের মতো মানুষকে হত্যা করেছে। এরা যদি কাল আগামী দিনে ক্ষমতায় আসে তাহলে এদের কাছে কি দেশের মানুষ নিরাপদ থাকবে? যারা নিজেদেরকে হত্যা করতে পারে তাদের দ্বারাই কি দেশের মানুষ নিরাপদ? তাদের দ্বারাই দেশের মানুষ নিরাপদ না। এই 5 আগস্টের পরে বিএনপি কিচ্ছু চায় না। বিএনপি ছাত্র জনতা ডাক দিয়েছিল যে স্বৈরাচার শেখ হাসিনার রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। এই বিএনপির কারণে সেই স্বৈরাচার শেখ হাসিনার রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো যায়নি। আজও সেই স্বৈরাচার শেখ হাসিনা রাষ্ট্রপতি এখনো বহাল আছে। এই বিএনপি সংস্কার প্রস্তাবে জুলাই সনদ, যে কয়টা মূল সংস্কার আছে প্রত্যেকটি সংস্কারের ভিত্তিতে বিএনপি নোট অফ দিয়েছে। যেগুলো মূল সংস্কার, সংবিধান সংস্কার, প্রত্যেকটি সংস্কারে বিএনপি নোট অফ দিয়েছে। বিএনপি গণভোট চায় না। বিএনপি তাহলে কি চায়? বিএনপি চায় লুটপাট, চাঁদাবাজ, দখলদারিত্ব, এসব বিএনপি চায়। একটি ষড়যন্ত্র হচ্ছে যে তারেক রহমান যেন দেশে আসতে না পারে। এই জায়গায় বিএনপির ভিতরেই 3টি গ্রুপ হয়ে গেছে। বিএনপির ভিতরে 3টি গ্রুপে ষড়যন্ত্র করতেছে। কিরকম ষড়যন্ত্র করতেছে দর্শক শুনুন তাহলে। যেরকম বিএনপিতে একটি গ্রুপ আছে তারেক রহমানকে দেশে, 2টি গ্রুপ আছে তারেক রহমান যেন বাংলাদেশে না আসতে পারে। একটি গ্রুপ চায় যে মির্জা ফখরুলকে বিএনপি যুগের আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যায় মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রী করতে। আর একটি গ্রুপ চায় যে সালাউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করতে। আর একটি গ্রুপ চায় যে সেই গ্রুপটা হলো দেশপ্রেমিক, যাতে সে তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারে, তারেক রহমান যেন আগামী দিনে প্রধানমন্ত্রী হয় যুগলে বিএনপি যদি কালে রাষ্ট্র ক্ষমতায় যায়। এই দলের ভিত্তিতে যুগলে এত গ্রুপিং হয়ে থাকে তাহলে কিভাবে তারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে? বিএনপি তো এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে বিএনপির ভরাডুবি হবে আগামী যদি যুগালে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়। তারেক রহমান যুগাল দেশে আসতে পারতো, অথবা বেগম খালেদা যেগুলো যুগালে সুস্থ হতে পারতো, তাহলে দেখা যেত যে মাঠ পর্যায়ে যে সমাবেশগুলো দিত, যে জনসংযোগ সমাবেশগুলো দিত, সেখানে বেগম খালেদা উপস্থিত থাকতো, তারেক রহমান উপস্থিত থাকতো। সে জায়গায় দেখা যেত মানুষের ঢল নামতো। এই জায়গায় এখন যদি কালে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে কোনো মানুষের ঢলই নামে না। কোনো মানুষ বিএনপিকে এখন চায় না, বিএনপিকে এখন মানুষ বর্জন করতেছে। তারেক রহমান এখনো দেশে আসতে পারতেছে না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।